মধ্যপ্রাচ্যের আকাশে যখন ক্ষেপণাস্ত্রের ঝলকানি আর হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহ ঘিরে বাড়ছে অনিশ্চয়তা, ঠিক তখনই নতুন এক নিরাপত্তা সমীকরণ সামনে আনল সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। মক্কায় সই হল বহুল আলোচিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। আনুষ্ঠানিকভাবে এটি কোনো মুসলিম ন্যাটো নয়, তবে চুক্তির পারস্পরিক প্রতিরক্ষা নীতি সেই তুলনায় সামনে এনেছে। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা, ৩ দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে ৩ দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ এক দেশের নিরাপত্তা হুমকি হলে অন্য ২ দেশও পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু কেন এখন এমন জোট? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, উপসাগরীয় দেশগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা, জ্বালানি পরিবহনে বাধা এবং হরমুজ প্রণালীর অনিশ্চয়তা সৌদি আরবের নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। একই সময়ে দীর্ঘদিনের মার্কিন নিরাপত্তা নির্ভরতার বিকল্প নিয়েও রিয়াদের মধ্যে নতুন ভাবনা তৈরি হয়েছে। আর এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তুরস্ক ও পাকিস্তান। তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির দেশ। পাকিস্তান পারমাণবিক অস্ত্রধারী এবং সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের সামরিক সহযোগিতা রয়েছে। অন্যদিকে সৌদি আরবের রয়েছে বিপুল অর্থনৈতিক সক্ষমতা, জ্বালানি শক্তি ও আঞ্চলিক প্রভাব। তবে প্রশ্ন, এই জোট কি ইরান বিরোধী নাকি ইসরায়েল বিরোধী? ৩ দেশের যৌথ বিবৃতিতে কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করার কথা বলা হয়নি। তুরস্কের এক কর্মকর্তা জানিয়েছেন, এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক চুক্তি। এমনকি ভবিষ্যতে অন্য আঞ্চলিক দেশও এতে যোগ দিতে পারে। অর্থাৎ আপাতত লক্ষ্য যুদ্ধ শুরু করা নয়, বরং আগ্রাসন ঠেকাতে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা। তবে ইরান ইতোমধ্যেই চুক্তিটির সমালোচনা করেছে। ফলে মুসলিম ন্যাটো নামে পরিচিতি পাওয়া এই নতুন নিরাপত্তা কাঠামো শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য কতটা বদলায়, সেদিকেই এখন নজর বিশ্ব রাজনীতির। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।